অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাজারের জন্য পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে বেশ সোচ্চার। অক্টোবরে সুপার শপ এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। পলিথিন বন্ধ করার জন্য সবাই চায়, পলিথিন তো আগে ছিল না, ঠিক আছে, ব্যাগ নিয়ে আসতো সবাই বাজারে, এখন কেউ ব্যাগ নিয়ে আসে না। পলিথিন ব্যবহার বন্ধে শুক্রবার কারণ বাজারে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। সচেতনতামূলক কাজ চালিয়ে যাব, পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হবেই এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। কারণ উৎপাদন বন্ধ না হলে এখানে চলে আসবে, সুতরাং ওটাও আমরা করছি। উৎপাদন বন্ধের বিষয়টা নিয়েও গুরুত্ব সহকারেও সেটি আমাদের কর্মসূচি রয়েছে। দেশে পলিথিনে ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর ৩ নভেম্বর থেকে শুক্রবার পর্যন্ত মোট ৪৮ দিনের মোবাইল কোর্টের কার্যক্রম তুলে ধরেন সরকারের এই কর্মকর্তা। প্রায় ২০০টি মোবাইল কোর্ট কিন্তু কার্যক্রম সম্পাদিত হয়েছে। তার আওতায় 414টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৬ লক্ষ টাকার কাছাকাছি জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৫০,০০০ কেজি এই পলিথিন জব্দ করা হয়েছে। এরপরে 4টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরিবেশ ও বায়ু দূষণের বিরুদ্ধে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মনিটরিং টিম মাঠে কাজ শুরু করবে এবং সব ধরনের অভিযান পরিচালিত হবে। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।